শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো আজকে হচ্ছে রবিবার। রবিবারের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার পুরো বাসি কাজ সেরে স্নান করে আমি চলে এসেছি। এসে তোমাদের দাদাভাই যে সবজিগুলো নিয়ে এসেছিলো সেইগুলো আমি সব কিছু গুছিয়ে রেখে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি। এইদিকে জানো তো, সকাল সকাল স্নান না করলে পরে স্নান করতে একদমই ইচ্ছে করে না, কারণ এত পরিমাণে হাওয়া করে। আর আমাদের ওই দিকে তো এখন ঠান্ডা নেই বললেই চলে, কিন্তু এই দিকে এখনও ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। তো তোমাদের দাদাভাই বলতো নাকি এইদিকে খুব ঠান্ডা পড়ে, আর আমিও যখন ফার্স্ট পাঞ্জাবে ছিলাম তখনও খুব ঠান্ডা পড়তো, পরে আর কি খুব ঠান্ডা পড়ে। তো যাই হোক, আস্তে আস্তে ঠান্ডাটা অনেকটাই কমেছে। তোমাদের দাদাভাই বলছে তো ঠান্ডা নেই বললেই চলে, একদমই কমে গেছে। তো আমার প্রথম এসে মানে খুবই ঠান্ডা লাগছে। যাই হোক, আর আজকে দেখো সব কিছু মিক্স একটা সবজি বানাবো। কি বলো তো, এখানে না আজকে সানডের দিনকে চিকেন মানে খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তোমাদের দাদাভাই আজকে বাইরে যেতে পারেনি, কারণ কি আউটপাসটা আজকে পাইনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই, সবজি মোটামুটি চলে যাচ্ছে, এমন না যে খেতে পারছি না, তা কোনো সমস্যা নেই, কিন্তু মোটামুটি ভালোই লাগছে। চলো, আমরা বাঙালি মানুষ তো, মাছে ভাতে বাঙালি যেহেতু, আমাদের একটু মাছ মাংস না হলে চলে না। সপ্তাহে তো একদিন তো মানে খেলে তো ভালোই হয়, তাই না বলো? তো যাই হোক, কিছু করার নেই এখন। তো কালকে যেহেতু সোমবার, তোমাদের দাদাভাই বলছিল বাইরে যাবে, আমি বললাম না, সোমবারের দিন যেহেতু আমরা খাই না, তো থাক 2 দিন পরে গেলেই হবে। আর দেখো, এই দিকে আমি সব রকম সবজি দিয়ে একটা মিক্স একটা তরকারি বানিয়ে নেব, আর তার সাথে ভাত করে নেব। আর কালকেকার একটু ডাল আছে আর চাটনি আছে, পাঁপড় ভাজা সব কিছুই আছে। কি বলো তো, এইদিকে প্রচুর ঠান্ডা, তো তরকারি এখনও নষ্ট হয় না, ওই জন্য ফ্রিজও আছে, ফ্রিজে রাখি না এখনও, কারণ বাইরেই মানে থেকে যায়, ওই জন্য ফ্রিজে এখনও রাখি না। যাই হোক, দেখো এইভাবে তরকারি রান্না করলে যে একেবারে খারাপ খেতে হয় তাও কিন্তু না, মোটামুটি বেশ ভালোই হয়। আর তাছাড়া আমার যেহেতু মিক্সি নেই এখানে, তো লঙ্কা চিড়ে দিয়ে আর জিরে গুঁড়ো এইসব দিয়ে রান্না করি, মোটামুটি বেশ ভালোই লাগে। যাই হোক, দেখো ভালো করে তরকারিটা মানে দিয়ে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। এই দেখো, জলটা ঢেলে দিয়েছি, একটু কম আছে, কারণ কি সবগুলো তো সিদ্ধ হতে হবে, সেদ্ধ না হলে পরে ভালো লাগবে না কেমন একটা। আর এই সবগুলো সিদ্ধ হয়ে গেলে না তরকারিটা খুব সুন্দর মানে গ্রেভি হয়ে যায়, মানে খেতে বেশি টেস্টি হয়। তো মৌ কী বলো তো, অতটা সবজি পছন্দ করে না, তো এখানে এসে কিছু বলছে না, যে সবজি দিয়েই খেয়ে নেয় কোনো কিছু। ও বুঝতে পেরেছে যে এখানে একটু যাওয়ার সমস্যা আছে, তার জন্য আর কি। তো কোনো ব্যাপার না, বেশ ভালোভাবে আমাদের দিন কেটে যাচ্ছে, দিন রাত সমান, মানে খুবই ভালো মজা করে কাটছে। আর লাস্টে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, কারণ কি কষানোর সময় যদি মটরশুঁটিগুলো দিতাম ও সব ভেঙে গলে টলে যেত, ওই জন্য দিইনি। তো দেখো, তারপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু টমেটো দেওয়া থাকে, তরকারিগুলো খুব সুন্দর কালার হয়। সব এখানে মাঝে মধ্যে যেই দিনকে হয়তো একটু ঝাল কম হলো, সেই দিনকেই লঙ্কার গুঁড়োটা দিই, তাছাড়া এমনি লঙ্কা গুঁড়ো আমি দিই না। তোমাদের দাদাভাই অতটা লঙ্কা গুঁড়ো পছন্দ করে না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে দিলে খেয়ে নেয়, কিন্তু ওই লঙ্কা গুঁড়ো দিলে ও পছন্দ করে না খুব একটা। তাছাড়াও যখন আমরা খাই একসাথে, সবাই একসাথে বসে যখন খাই, মাহিও না আমাদের সাথে খেতে চায়, তো তরকারিতে যদি একটু ঝাল হয়ে যায়, ও মানে তরকারি দিয়েই খায়। হ্যাঁ, তো মানে খেয়ে নেয়, মানে যে খুব বেশি তো খাই না, সবার সঙ্গে, আমার সঙ্গে একবার নেবে, ওর বাবার সাথে একবার নেবে, দিদির সাথে, এইভাবে নিয়ে খাই। তাছাড়া যে ভাত বসিয়ে মেখে দিলাম সেইভাবে খেতে চায় না।
তার মধ্যে যে মাহির ঠান্ডা লেগেছে ওই জন্য মুখে একটু ঝাল ঝাল মনে হয় ওর ভালো লাগছে, তাই সবার সাথে খায় অল্প অল্প। দেখো আমার এই দিকে কত সুন্দর লাগছে না তরকারির কালারটা। আর এই দেখো আমার রান্না করতে করতে তোমাদের দাদাভাই চলে এসেছে। তো ক্যান্টিন থেকে কিছু জিনিস নিয়ে এসেছে, ম্যাগি, বিস্কিট, একটা শ্যাম্পু, বাসন মাজার সাবান, যেগুলো ছিল না বলেছিলাম নিয়ে এসেছে। আর এই দেখো আমার ভাতটা তো হয়ে গেছে, ভাত তো আমি আগেই করে নিয়েছি। এই দেখো এখানে ভাত রাখা আছে, আর এইখানে সবজিটা কত সুন্দর কালার হয়েছে তাই না বলো। আর ওইগুলো দেখালাম না, ওগুলো যেহেতু বাসি। আর বলো না, এই যে ষাঁড়টাকে দেখছো, আমি না জামা কাপড় ওঠাতে গেছিলাম, ওঠাতে গিয়ে তো আমি ষাঁড়টাকে খেয়াল করিনি। আর আমি ফার্স্টে এসে মানে কাপড় জামাগুলো ওঠাচ্ছিলাম, আর এই দিকে ষাঁড়গুলো তোমাদের দাদাভাই আমাকে ফার্স্টেই বলেছিল খুব মারে আর কি, ওই জন্য আমি না দেখে আমি খেয়ালই করিনি। আমি তারপরে কি তুলতে তুলতে ফার্স্ট মানে একটুখানা গিয়ে দেখি ওই ষাঁড়টা, মানে কি বলবো, কাপড় জামা তো তাড়াতাড়ি করে নিয়ে আমি চলে এসেছি। আর আমাদের একেবারে গেটের সামনে চলে এসছে, ওই জন্য বারবার দেখছি। হ্যাঁ, নেটটা দেওয়া আছে তো দেখা যাচ্ছে। তো সত্যি কথা বলতে একটুর জন্য আজকে বেঁচে গেছি, না হলে যে কি আমাকে আজকে মেরেই ফেলতো হয়তো। তোমাদের দাদাভাইকে বলছে ষাঁড়ের দিক থেকে সাবধান, কারণ কি এই দিকে খুব মানে অনেক প্রচুর ষাঁড় আছে আর খুব মারে আর কি। তার জন্য মৌকে বলছি দেখ তো কোথায় আছে। আমি যদি ঘরে চলে আসি, কারণ দরজা তো দেওয়া আছে, আর ওদের শিংগুলো না ছোট ছোট, কিন্তু তোমার মানে কী যে বড় ষাঁড়টা, আর এই দিকে ষাঁড়গুলোই খুব বড় বড়। ওই জন্য বারবার মৌকে বলছি দেখ তো, ঘরের সামনে চলে আসলো নাকি। আমিও বারবার দেখছি, মানে একটা মানে বুকের মধ্যে একটা কেমন করছে জানো তো। কারণ কি পিছনে ষাঁড়, কারণ ওই ষাঁড়গুলো যে খুব বদমাশ হয় আর সেটা আমরা আগেই জানি। হ্যাঁ, খুব ভয় মানে তাও কতবার গিয়ে গিয়ে দেখে আসছে, আর মৌ বারবারে যাচ্ছে দেখতে। আর এই যে পাশে নিচে যারা আছে ওরা সবজি লাগিয়েছে, ওই সবজিগুলো মানে খাচ্ছিল আর কি ওই দিকে। তো ওরা তাড়াচ্ছে ওই সাইড থেকে, কিন্তু যাচ্ছে না, যেহেতু মেয়েদের কথাও ভালো শোনে না বলতে মেয়েদের কথা তো কেউ গ্রাহ্যই করে না তাই না। আর ছেলেরা যদি থেকে যদি একটু মানে তাড়িয়ে দিত তাহলে হয়তো যেত কি না জানি না। তো কতক্ষণ ছিল জানো, অনেকটা মনে হয় তো সন্ধ্যা প্রায় লাগা পর্যন্ত ষাঁড়টা ছিল ওখানে। তো ওই জন্যে মৌকে বারবার বলছিলাম দেখ, আর না হলে ডবল গেটটা দিয়ে দে। তো আমিও বারবার যাচ্ছিলাম আর মৌকে দেখতে বলছিলাম। যাই হোক আজকে একটুর জন্য বেঁচে গেছে, না হলে আজকে যা কী হতো কে জানে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যে পরশুদিন মানে কালকে যেগুলো কেচে দিয়েছিলাম সেইগুলো সব শুকিয়ে গেছে। হ্যাঁ শুকিয়ে গেছে, এবার এগুলো সব ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে জায়গা মতো সব যেগুলো ওঠানো সেগুলো উঠিয়ে রাখবো, আর বাদ বাকিগুলো যেগুলো ডেলি ইউজ করি সেগুলো চেয়ারের উপরে রেখে দেবো। আর এই বিকেলের দিকেও আমি এখানে এসে ঘরটা ঝাড়ু দিই, যেহেতু নিচে কোয়ার্টার তো। আর এদিকে এত পরিমাণে হাওয়া চলে, পুরো ধুলো ধুলো হয়ে যায় ঘরগুলো। ওই জন্য দেখো আমি ঝাড়ু দিচ্ছি আর মাহি আমার কাছে চলে গেছে। মাহির তো সারাদিনের একই কাজ, এদিক ওদিক করে করে বেড়াবে, সে তোমরা বাড়িতেও দেখো এখানে এসেও দেখতে পাচ্ছ। দেখো আর এইগুলো ঝাড়ুর ভালো করে আমি দুপুরে যে খাওয়া দাওয়া করি সেই বাসনগুলো খাওয়া দাওয়া করে রেখে দিই। তোমাদের দাদাভাই বলবে এখন রেখে দাও, পরে ধুয়ে নিবা, কারণ ফ্রেশ জল আসবে তারপরে ধুয়ে নিও। তো ও চলে যায়, তখন উঠে আমি ঘর ঝাড়ু দেওয়া, কাপড় জামা গোছানো, থালা বাসন ধোয়া কাজগুলো করে নিই। তারপরে এই দেখো ঝাড়ু দেওয়া তো আমার প্রায় শেষ হয়ে এসছে। তারপরে সন্ধ্যার দিকে তোমাদের দাদাভাই তো মুড়ি খেতে খুব ভালোবাসে সব কিছু দিয়ে, তো আমি মিক্স করে এখানে পেঁয়াজ, লঙ্কা, তারপর মটরশুঁটি, গাজর, ধনেপাতা সব কিছুই আছে। আর এখানে চাটা বানিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে তাই না বলো। মুড়ি মাখাটা দেখতে সেই ঝালমুড়ির মতো লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমি মুড়ি খেতে ভালোবাসি, তোমার মানে মৌ সবাই মুড়ি খেতে ভালোবাসে। আর আমি এই দিকে দেখো আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা সবজি বানাচ্ছি, আর রাতের বেলা পরোটা বানাবো।
দেখো কী বলো তো, যাই একবার করে অল্প করে তরকারি করি, একবারে মানে দুপুরে রান্না করি, দুপুরেরটা দুপুরেই শেষ করে দিই। কারণ কি এই সবজির তরকারি একবার থেকে দুইবার খাবো একটা কেমন একটা লাগে। ওই জন্য যখনই রান্না করি অল্প করে করি, তারপরে আমরা খেয়ে নিই। দেখো এখানে সব কিছু মিক্স করে এর মধ্যে মটরশুঁটি দেবো, কিন্তু মটরশুঁটিটা লাস্টে দেবো। কারণ কি এখন দিলে সেই গলে যাবে, তার জন্য পরে দিয়ে দেবো। আর এইভাবে রান্না করে বেশ ভালোই হচ্ছে জানো, কোনো মশলা লাগছে না, কিছুই না, বেশ খেতে টেস্টিও হচ্ছে। তো চলো, বেশ ভালোই হচ্ছে খাওয়া দাওয়া। আর এই দিকে পরোটাটা আমি একটু পরে বানিয়ে নেব, কারণ এই তরকারিটা নামিয়ে রাখবো, রেখে একটু পরে এসে তারপরে কি বলো তো, আমি যখন এটা সন্ধ্যার আগে যখন চা করেছি তার আগে আমি সবজিটা বসিয়েছি। তোমরা হয়তো ফার্স্টে সাইডে দেখতেই পেয়েছিলে, আমি এক সাইডে এই সবজিটা মানে সব কিছু কষিয়ে জল ঢেলে ফোটাতে দিয়ে তারপরে আমি চাটা বসিয়েছিলাম। এই দেখো সব কিছু, এই দেখো তলায় লেগে যাচ্ছে এই কড়াইগুলো না, কড়াই তো না এতে না বেশি ভালো করে তোমার কষানো হয় না, একটু ভাজতে বেশি রকম ভাজতে গেলেই না তলায় লেগে যায়। দেখেছো এটাতেও তলায় লেগে গেছে। তো ঠিক আছে, এবার জলটা এবার দিয়ে দেব। জলটা দিয়ে আমি এইদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমরা চাটা সবাই মিলে খেয়ে নেবো। আমি তোমাদের দাদাভাই, মুড়ি খেয়ে নেবে। কি চা ওই দেখো ওইদিকে চাটা হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো আমি এটা চা করার আগেই আমি এই তরকারিটা করে নিয়েছিলাম, আর ওইদিকে তারপরে এটা করতে করতে চাটাও বসিয়ে দিয়েছিলাম দুই দিকে। আর তোমাদের দাদাভাই চলে এসে হাত মুখ ধুচ্ছে বাথরুমে। তো মাহিও মৌর কাছেই আছে, মৌ খেয়ে দিয়ে মৌ পড়তে বসে যাবে। এই দেখো তরকারিটা ফুটছে, আর তরকারির কালারটা না এত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। দেখো কালারটা পুরো লাল, মনে হচ্ছে যেন কত মশলা দিয়ে বানানো, তাই না বলো। আর এই দেখো এইদিকে পরোটাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর তারপরে থালায় থালায় বেড়ে নিয়েছি। এখানে যেন ক্যামেরাটা কেমন একটা লাগছে। যাই হোক, তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।